গুড মর্নিং, নমস্কার। কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদের স্বাগত জানাই। সকালবেলা চলে এসেছি চা নিয়ে একদম ছাদে। শীতের রোদে বসতে কার ভালো লাগে না বলো? যদিও রোদের তাপমাত্রা কিন্তু খুবই, আমি সূর্যের দিকে মুখ করে ভিডিওটা করছি আর কি। তো আমার এখনো ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট আমি অনেক লেটে করি মায়ের বাড়িতে থাকলে। শুধু এখন চা খেয়েছি, তারপরে চলে এসেছি ছাদে একটু বসতে। তো চলো তোমাদের আমি একটু আমার ছাদটা ঘুরে দেখাই। ওয়েট, ছাদ তো ঘুরে দেখাবই, কিন্তু তার আগে আমাদের বাগানটা একটু দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা জায়গা। তো এইটা হচ্ছে আমার এবং আমার মায়ের খুব প্রিয় শখের একটা গাছ, পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের পেয়ারা তোমরা যদি খাও তবে ভুলতে পারবে না, এত টেস্টি আমাদের গাছের পেয়ারা। এতদিন যাদেরকেই দিয়েছি তারাই কিন্তু নাম করেছে, খুবই নাম করেছে। আর সাইজও কিন্তু খুব বড় হয়। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটাই যে এই বছর আমাদের পেয়ারার ফলনই হয়নি। ওয়েট, আমি একটা দেখাই তোমাদের। এই যে এখন তো হয়নি, এই তোমার জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এই সাইজটা যে বড় হয় না, দেখেই লোভ লাগে। আমি আর মা দুজনে মিলে পেয়ারা বেঁধে রাখি। মানে অনেক পাখি আছে, যে সমস্ত পাখিগুলো এসে পেয়ারাগুলোকে ক্ষতি করে দেয়। আর এত বড় বড় হয় পেয়ারাগুলো, পাখিরা যে এসে নষ্ট করে দেয় না, দেখে খুব গায়ে লাগে। তো এবছর কিছু বলার নেই, পেয়ারা সেরকম হয়নি। জানি না এবার সব বন্ধু বান্ধব বা পরিবারের কাউকে দিতে পারবো কি না। তো দেখা যাক কি হয়। এই যে দেখছো কি সুন্দর, আর বাড়ির গাছের ফল খেতে কার না ভালো লাগে বলো? দেখলে তোমাদেরকে আমার এটাই দেখানোর ছিল। আর এটা পুরোটাই কিন্তু এই পুরো ওই পোর্শনটা তোমার জঙ্গলই বলতে পারো। আর এই দিকটা নতুন করে করা হয়েছে। এই হচ্ছে আমার গোলাপ গাছ, কি সুন্দর কালারটা, তাই না? আর একটা কালার আছে, সেটা হচ্ছে সাদা কালার। এই বছর আমি কোনো গোলাপ গাছ লাগাইনি, বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম আর আমি ভুলেও গেছিলাম। আর এটা হচ্ছে এই যে সাদা গোলাপটা, কি দারুণ, তাই না? তো এখন আর ভিডিওটা বড় করব না, কারণ মায়ের সাথে যাব একটা জায়গায়। তো কোথায় যাব তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে। যথারীতি আমি আর মা দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি হচ্ছে আজকে ভুটিয়া মার্কেট। আমাদের মালদায় প্রত্যেক বছরই কিন্তু ভুটিয়ারা আসে তাদের নতুন নতুন কালেকশন নিয়ে। তো সেখানেই চলে এসেছি। মা একটা সোয়েটার নেবে, আর দেখি আমি মায়ের কাছ থেকে কিন্তু ঝাপাতে পারছি কিনা, কারণ মায়ের সাথে বাজারে আসার একটা আলাদাই মজা, যে বায়না করে হোক যেমন করেই হোক একটা কিছু আমার জন্য নিয়েই নেব। প্রথমে এসেই আমার এই কুকুরছানাটার দিকে চোখ যায়। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু বাড়িতে আমাকে একদম অ্যালাউ করে না। আমি এতদিন ধরে এই গল্প নাই, আমি অন্যদিনই বলবো। এই গল্পটা এখন যদি আমি বলতে শুরু করি শেষ হবে না। তো যাই হোক, যেটা কাজে এসছি সেটা নিয়েই আলোচনা করি। তো এইখানে যে কালেকশানগুলো দেখছো না, সবই কিন্তু নতুন নতুন মনে হবে। প্রত্যেকবারই এরা আসবে, আর প্রত্যেকবারই মনে হয় নতুন কিছু একটা দেখছি। আর দামও কিন্তু সেই ফিক্সড রেট, একটা টাকাও ওরা ছাড়ে না। কিন্তু কালেকশানও যে তোমার দেখার মতো। তো এখানে এসে প্রথমেই এই প্যান্টটার দিকে চোখ গেল, কিন্তু দেখলাম অনেকটাই বড়। তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা দোকানে খুঁজে দেখছি ঘুরে ঘুরে। আর এই শালটার দিকেও চোখ গেছে, খুব সুন্দর শালটা, কিন্তু শাল নিয়ে কোনো কাজ নেই, আছে বাড়িতে। তো যেটার জন্য এসছি সেটা হচ্ছে মা একটা সোয়েটার নেবে। তো দেখা যাক মা কেমন সোয়েটার নিচ্ছে। অনেকগুলো দোকানে তো দেখলাম, কিছু পছন্দ হচ্ছে না, মা যেরকম চাইছে সেরকমটা পাচ্ছি না। তো খুঁজতে খুঁজতে আমরা লাস্ট এই দোকানটায় এসে পৌঁছালাম। আর সত্যি বলতে এই দোকানটায় কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখার মতো ছিল, প্রত্যেকটা জিনিস ভালো লাগছিল, কিন্তু এত দাম। তো মা অনেকগুলো সোয়েটার দেখার পর মাকে বললাম, তুমি এবার একটা করে পরতে থাকো, কারণ পরে না দেখলে বোঝা যায় না যে জিনিসটা কেমন আসছে। তো প্রথমে এই সাদা কালারটাও দেখলাম, একটা ব্ল্যাক কালারও দেখেছিলাম, কিন্তু কালো কালার যেহেতু একটা আছে, তো মাকে বললাম তুমি এই সাদাটাই পরে দেখো, খুব সুন্দর লাগছে, স্ট্যান্ডার্ড লাগছে কালারটা। তো মাকে তখন বললাম যে তুমি একটু পরে দেখো। আর এই যে দাদু দিদাকে দেখছো, কত প্রেম, কত ভালোবাসা। এই বয়সেও কিন্তু তারা ব্লাউজ কিনতে এসেছিল, সোয়েটারের ব্লাউজ। আমার তো ওনাদের দেখে আমি ক্যাপচারটা করেই নিয়েছি, যে কি সুন্দর, আমার ভালো লাগলো দেখে। ওই বয়সেও তারা বাজার করতে বেরিয়েছে,
দেখে খুব ভালো লাগলো। তো এই যে দেখো মাকে আমি একটা একটা করে পরে দেখতে বললাম। আর এই যে এই গাছগুলোতে একটা করে আয়না টাঙানো থাকে যাতে কাস্টমাররা নিজেদের দেখতে পায়। তো মা এখানে সেটাই দেখছে। তারপরে এইটা পরে দেখার পর মাকে বললাম তুমি সাদা কালারটা পরে দেখো। আর সাদাটা পরে কিন্তু মাকে খুবই সুন্দর লাগছিল। আসলে সামনেই আছে আমার ছোট মামার মেয়ের বিয়ে, তো মা বলছে বিয়েতে যাব একটা ভালো কিছু কিনি চল, তাই জন্য আর কি আজকে বাজারে আসা। আর মায়ের পর্ব শেষ হয়ে যাওয়ার পর এবার আমি মাকে বললাম আমাকে এবার কিছু কিনে দাও। তাই আমি এখানে একটা একটা করে এই যে মানে এগুলো ছোট ব্লাউজ টাইপের সোয়েটার, তো আমি একটা একটা করে পরছিলাম আর দেখছিলাম যে কোনটা ভালো লাগছে। তো দেখতে দেখতে আমি কিন্তু একটা নিয়েই ফেলেছি, বেশ ভালো লাগছিল। থোড়া সা ভিডিও মে লে রা হ্যাঁ, ঠিক আছে। এই ভুটিয়া দিদিটার দোকানে কিন্তু কালেকশন খুবই ভালো ছিল আর ব্যবহারও খুব ভালো। তো আমাকে বলে যে তুমি তোমার সাবস্ক্রাইবারদের আর ফলোয়ার্সদের বলে দিও এত নাম্বার দোকানটায় আসতে। আমি বললাম ঠিক আছে, তার জন্য 50 টাকা কম করতে বলে কি আপ চায়ে পি লো বাট কম নেই হোগা। তো তারপর আমরা চিত্তরঞ্জন মার্কেট মানে আমাদের মালদাতেই, এটা আমরা চিত্তরঞ্জন মার্কেট বলেই জানি, যারা বাইরে আছে তারা জানতে পারবে না, তাই আমি একটু বলে দিলাম। তো মায়ের একটা ব্লাউজ নেওয়া ছিল, তো মা একটা ব্লাউজও নিয়ে নিল। রাস্তায় যেতে যেতেই আমি আমার মাকে বলছি যে একটু ভিডিওতে এসো, চলো ভিডিও করছি, একটু থাকো আমার সাথে। তারপর ব্যাগের দোকানে গেলাম, কিন্তু ব্যাগ ট্যাগ নিইনি। তো আস্তে আস্তে অনেক কিছুই বাজার হয়ে যাওয়ার পর এবার যাচ্ছি খাবারের দোকানে। কিছু তো খেতেই হবে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আর কিছু খাবো না, খাবার নিয়েই চলে যাব। তো দেখো এই কালো ব্যাগটা কিন্তু খুব সুন্দর, কিন্তু সত্যি বলতে ব্যাগটা আর কিছু কিনিনি। ব্যাগ আমার খুব ভালো লাগে, কিন্তু ব্যাগটা ওই দিন আর কিছু কেনা হয়নি। তো এবার এখান থেকে খাবার প্যাক করে বাড়ির জন্য রওনা দেব। এখন তো ছোট দিনের বেলা আর এই সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? বাড়ি যেতে যেতে এই পড়ন্ত বিকেলে সূর্যাস্তটা কি দারুণ লাগছে। আর এখান থেকে এটা হচ্ছে আমাদের সেতু মোড় বলে, তো এখান থেকে গাড়ি ধরে আম বাগান দেখতে দেখতে কিন্তু বাড়ি পৌঁছে গেলাম। তো এখন ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।